শালার কে যে বলেছিল বিয়ে করতে, নতুন বিয়ে করতে না করতেই শালি বায়না ধরেছে রেস্টুরেন্ট থেকে খাবার এনে খাওয়াতে হবে। কি যে করি। ওই ট্যাক্সি, দাঁড়াও। মামা কোথাও যাবেন? হ্যাঁ যাব, সোনারগাঁও রেস্টুরেন্টে। ঠিক আছে মামা, উঠে বসেন। গাড়িতে তো উঠলাম, কিন্তু গাড়ি ভাড়া দেওয়ার মতো তো একটা টাকাও কাছে নেই। চিন্তা নেই কোনো, আমিও বিশ্ব সিটার। দেখা যাক সিটারি বাটপারি করে কত দূর আগানো যায়। চাচা, আপনার গাড়িটা তো খুবই সুন্দর। গাড়িতে বসে আছি কিনা বুঝতেই পারছি না, মনে হচ্ছে যে বিমানে চড়ে যাচ্ছি কোথাও। আপনার গাড়িতে উঠে অনেক শান্তি পাইলাম, এইরকম শান্তি আর কোনো গাড়িতেই পাইনি। হ বাবা, গাড়িটা আমি পছন্দ করেই কিনছি। গাড়িটা যদি ভালো পছন্দের না হয় তাহলে তো প্যাসেঞ্জার উঠে টাকাই দিবে না, তাই গাড়িটা অনেক পছন্দ মতোই কিনা হয়েছে। শালা বলদের ঘরে বলদ, আমি তোকে পাম্পটি দিয়েছি, তোকে টাকা দেব না। তুই কিনা গাড়িরই প্রশংসা করছিস। তুই আমার থেকে কিভাবে টাকা নিস সেটাই আমি তোকে দেখে ছাড়বো। তুই কি ভাবছিস আমি তোর টাকা দিব? আগে গাড়ি থেকে নাইমা নেই। আমার হইল 25 বছরের সিটারের অভিজ্ঞতা। দেখা যাক গাড়ি থেকে নেমে কি করে যাওয়া লাগে সেটা আমার খুব ভালো করেই জানা আছে। তো বাবা, আপনি কোন রেস্টুরেন্টে যাবেন? আরে চাচা, ঢাকার সব রেস্টুরেন্টই তো আমার আবার দয়ার শরীর। সকল গরিব ছেলেপেলেরা পরিবাররা আমার রেস্টুরেন্টেই সর্বনাশ, সকালে যে কার মুখ দেখে ঘুম থেকে উঠলাম, ও তো দেখছি প্রচুর বড় লোক। ওর কাছ থেকে তো 500 টাকার ভাড়া 1000 টাকা নেওয়াই যা। তো বাবা, তোমার বাসা কোথায়? আমার বাসার কথা কি বলবো। গাজীপুরে আছে 5টা, ঢাকায় আছে 10টা, কুষ্টিয়া আছে 2টা, চট্টগ্রাম 5টা। কিছুদিন পর আমেরিকা একটা টাওয়ার করব ভাবছি। আমার তো চাচা টাকা পয়সার কোনো অভাব নেই, এজন্য গাজীপুরে, ঢাকায়, কুমিল্লা, কুষ্টিয়া, ফ্রান্সে, ইংল্যান্ডে বিভিন্ন জায়গায় বাসা করে রাখছি। যখন যে জায়গায় মন চায় সে জায়গায় ঘুরে বেড়াই, এই আর কি। না, ওর কাছ থেকে তো 500-1000 টাকা নেওয়াই যাবে না, তাহলে তো ভাববে আমি নিচু লোক। ওর কাছ থেকে নেওয়া লাগবে 8000, 9000, 10000 টাকা। এই তো তোমার রেস্টুরেন্টে চলে এসেছে, নামো। চাচা, তাহলে আমি আসি। ভালো করে ড্রাইভিং করবেন আপনি। যাবে মানে? আগে আমার ভাড়া দিয়ে যাও তো। এই রে, এত পাম্পটি দিলাম তাও কাজ হলো না, অন্য উপায় বের করতে হবে। বলছি কি চাচা, আপনার কত টাকা হয়েছে? এই বেশি না, মাত্র 10,000 টাকা। চাচা তো দেখছি একটা শিয়ানা মাল। 100 টাকার ভাড়া বাড়িয়ে দিল 10,000 টাকা। আমার টাকার কথা শুনে চাচার মনেই নষ্ট হয়ে গেছে। চাচা তো অনেক টাকা ডিমান্ড করছে, কিন্তু চাচা তো জানে না আমার কাছে যে 1 টাকাও নাই। সকল ডগ তো আমিই মেরেছি। বলছি কি কাকা, আমার কাছে তো এখন 1 টাকাও নাই। আমি তো 2-3-4 লাখ টাকার নিচে বাসা থেকে বের হয় না। আপনার কাছে কোনো ক্রেডিট কার্ড থাকলে নাম্বারটা দেন, আমি ক্রেডিট কার্ড দিয়ে আপনার এখানে টাকাটা পাঠিয়ে দিই। আরে, এই ছেলেটা তো আচ্ছা বিপদে ফেলাইয়া দিল। আমার কাছে তো এইসব কাটমাট নাই, আমার কাছে বিকাশ আছে, বিকাশে মারো। আরে চাচা, এই টাকা তো বিকাশে বের করা যায় না। এই টাকা বের করতে হলে মেশিনেই লাগবে। তাহলে এক কাজ করেন, আগামীকাল আমার অফিসে আইসেন, 10,000 টাকায় আমি 20,000 টাকা দিয়ে দেবো না। কার মুখ দিকে যে ঘুম থেকে সকালে উঠলাম, এক বারাতেই 20,000 টাকা। ঠিক আছে বাবা, তাহলে কালকে তোমার অফিসেই দেখা করব। আমার সাথে বড় সিটার আর দুনিয়াতে একটাও নাই, তাহলে একটু মজা করে নেওয়া যাক। क्योंकि तुम ही हो, अब तुम ही हो। কিরে সিটার, আমার বাকি টাকাটা কবে দিবে? কিরে বেটা, তুই কার সাথে কথা বলছিস তোর কোনো হিসাব আছে? রেস্টুরেন্টে যা যা আছে চালু করে একটা একটা করে প্যাকেট করে দে। কিরে, তোর কি সকালবেলা গাঞ্জা শর্ট পড়েছিল? আমি কি এখন এক কল কিনে দিব? না, এই বেটার সাথে এইভাবে কথা বলা আমার ঠিক হয়নি। অনেক আনন্দে ছিলাম তো, তাই ভুল করে বলে ফেলেছি। আচ্ছা ভাই, আচ্ছা, আমি বুঝতে পারি নাই, আমাকে মাফ করে দেন। তো নতুন বিয়ে করেছি তো,
তাই সকল খাবার দাবার এক প্যাকেট করে দেন। টাকা পয়সা নিয়ে চিন্তা করেন না, পরে আমি দিয়ে যাব না। তোকে দিব আমি রেস্টুরেন্টের খাবার, আগে তোর বাকি টাকা পরিশোধ কর, না হলে তোকে আজ এখানে বেঁধে রাখবো, পরে দেখবো না তোকে কোন বাপের বেটা ছুটাইয়া নিয়ে যাই। এই বেটা দেখছি 100 রাইগে আছে, আজকে আর আমার সিটারি কাটবো না। বুদ্ধি একটা পাইছি, বাসায় গিয়ে বলবো তোমার জন্য যে হোটেল থেকে খাবারটা কিনেছিলাম সেই হোটেলে পুলিশে রেড করেছে, রেড করে দেখে কুকুরের ঘুষ দিয়ে তোমাকে খাবার প্যাকেট করে দিচ্ছে, তাই খাবারগুলো আনি নাই। এই বেটা ওয়েটার, আমার মনটা আজকে ভালো, তাই তোকে আজ কিছু বললাম না। আমার এই চেহারাটা তোর দোকানের চারপাশে আর কোনোদিন কইজা পাইবে না।